কেএফসিতে চলছিল একটা মারাত্মক অফার। সেটা হচ্ছে একটা বাকেটের সাথে আরেকটা বাকেট একদম ফ্রি। কিন্তু কেন, কিসের জন্য সেটা জানতে হলে আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলার নতুন বছর শুরু হতে আর মাত্র বাকি আছে একটা দিন। তো সেই জন্য আমরা সেদিনকে চলে গেছিলাম আমাদের শ্রীরামপুর মার্কেটে। আমাদের শ্রীরামপুর মার্কেটে চলছিল চৈত্র সেল উপলক্ষে দারুণ দারুণ সব অফার। চৈত্র সেলে জামা কাপড় কেনাটা কিন্তু একটা ছোটবেলাকার ইমোশন। ছোটবেলায় পয়লা বৈশাখের আগে আগেই মায়ের সাথে চলে আসতাম মার্কেটিং করতে। তো যাই হোক, এখন বড় হয়ে গেছি, তাই আমি আসি বাড়ির লোকেদের জন্য মার্কেটিং করতে। তো আমি মার্কেটে এসেই প্রথমে দাঁড়িয়ে পড়েছিলাম ছোট বাচ্চাদের একটা জামা কাপড়ের দোকানে আমার বুকুর জন্য জামা কাপড় কিনতে। বুকু হচ্ছে আমার দাদার ছেলে, যার ভালো নাম কিন্তু শিবাংশ। ও হচ্ছে একটা জ্যান্ত পুতুল, আমার কাছে একটা ছোট্ট তোতা পাখিও বলতে পারো। তাই ওর জিনিস না কিনে আমি তো আগে এগাতেই পারবো না। তো তারপরে আমরা চলে এসেছিলাম এই ব্লাউজের দোকানটায়, যেখানে 100 টাকা করে সমস্ত ব্লাউজগুলো বিক্রি হচ্ছিল। আর এই 100 টাকায় সুন্দর ব্লাউজ কিনে আমার বান্ধবী তো সেই লেভেলের খুশি হয়ে গেছিল। ওই দোকানটা থেকে বেরিয়ে দেখি আরো কতগুলো দোকানে 100 টাকায় ব্লাউজ বিক্রি হচ্ছে। আর সেখানে এত ভিড় ছিল যে আমার বান্ধবী আমাকে দূর থেকে বলছে, এই আমার জন্য ওই কালোটা নে, আমার জন্য ওই সাদাটা নে। এইরকম ভাবে আমরা অনেক সুন্দর সুন্দর ব্লাউজ কিনে ফেলেছিলাম। এই দেখো, আমি যেই ব্লাউজটা কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তার সাথে করেছিলাম আরো অনেক শপিং, যেখানে ছিল আমার ভাইয়ের জামা কাপড়। আমরা শ্রীরামপুরের চৈত্র সেলে এসেছি। প্রচুর ভিড়, হাঁপিয়ে গেছি, ঘেমে গেছি আমরা ব্লাউজ কিনতে কিনতে। 100 টাকার ব্লাউজ। প্রথমত তোর ভিডিওটা হচ্ছে না। হচ্ছে না, এই তো সব অন আছে। সত্যিকারের বান্ধবীগুলো হয়তো এরকমই হয়, তোমাকে সব রকম অবস্থাতে লেগ পুল করতে ছাড়বে না। তো যাই হোক, তারপরে আমরা ডালের বড়া কিনে ডালের বড়া খেতে খেতে আর টোটোতে চেপে এত ভিড় ঠেলতে ঠেলতে পৌঁছে গেছিলাম কেএফসিতে। এবার বলি কেএফসির গল্পটা। সেদিনকে কেএফসিতে ছিল ওদের 10th ইয়ার অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষেই ওরা এই অফারটা দিচ্ছিল যে একটা বাকেটের সাথে আরেকটা বাকেট একদম ফ্রি। তো আমরা তো বসে বসে চিল করছিলাম, কারণ আমাদের আর এক বান্ধবী গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে লাইনে অর্ডার দিয়ে একদম খাবার নিয়ে এসে আমাদের টেবিলে হাজির করে দিয়েছে ঠিক টাইম মতো। এরকম বান্ধবী কিন্তু সবাই ডিজার্ভ করে না, শুধুমাত্র আমাদের মতন কিছু ভালো মেয়ে এরকম বান্ধবী ডিজার্ভ করে। যাই হোক, অনেকক্ষণ ধরে আমার ভাট বকা সহ্য করবার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এবার শুনে নাও আসল রিভিউটা। অনেস্টলি বলছি, চিকেনের টেস্টটা আমার একদম ভালো লাগেনি। হ্যাঁ, একটা বাকেটে 2 কেজি চিকেন ছিল, এটা একদম সত্যি কথা, বাট টেস্ট একদম ভালো ছিল না। একটা খেয়েই আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এদিকে আমার বান্ধবীকে দেখো, খেতে খেতে এতটাই ক্লান্ত যে এখানেই ও শুয়ে পড়েছে। এরা হচ্ছে একটা ফানি ক্যারেক্টার, এদের সাথে তুমি বেরোলে তুমি না হেসে বাড়ি ফিরতেই পারবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, শেষ পর্যন্ত তো আমরা সমস্তটা খেয়ে উদ্ধার করতে পারিনি, তাই পার্সেল করে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। হাতে দেখতেই পাচ্ছ বাকেট আছে। তো আজকের মতন ভিডিওটা এতটাই। টাটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।